হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আমার নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের দেখাবো চিতল মাছের মুইঠা করে। এর জন্য আমি একটা 2.5 কেজির চিতল মাছ এনে তার গাদার অংশটা কেটে নিয়েছি বা পিঠের অংশটা কেটে নিয়েছি। নিয়ে সেটাকে মাঝে থেকে কেটে ছুরি দিয়ে চামচের সাহায্যে মাছের অংশগুলো আস্তে আস্তে বের করে নিলাম। এইভাবে মুইঠা করতে গেলে এই মাছের অংশগুলো এভাবে চেঁচে বের করে নিতে হয়। এটা আপনারা চামচ অথবা ঝিনুক বা ছুরির সাহায্যেও বের করে নিতে পারেন। মাছের অংশটা খুবই নরম থাকে, ফলে অতি সহজেই মাছগুলো বেরিয়ে আসে। একটু চামচ দিয়ে টানলেই আস্তে আস্তে মাছগুলো উঠে আসে। একদম পুরো মাছটাকে পরিষ্কার করে এইভাবে মাছের অংশগুলো বের করে নিতে হবে। এই কুড়িয়ে নেওয়া মাছটুকু দিয়েই আমি আজকে চিতল মাছের মুইঠা বানাবো। আর দেখুন, আস্তে আস্তে আমি পুরো মাছের অংশটা বের করে নিলাম। আর বাদবাকি তেলের অংশটা থাকলো, সেটাকে আমি অন্য কাজে ব্যবহার করব। সেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখে দিলাম। এবার যে মাছের অংশটা বের করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতো নুন, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। সব উপকরণগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কার টুকরো। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 2টো সেদ্ধ করে রাখা আলু। সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নিলাম। এমন করে মাখতে হবে যাতে পুরো মাছের মধ্যে আর আলুর মধ্যে সমস্ত মশলা ঢুকে যায়, কারণ এই মাছের অংশটা দিয়েই এবার আমি মুইঠাগুলো তৈরি করব। হাতের মুঠিতে গোল করে বানানো হয় বলে এটাকে মুইঠা বলা হয়। এইভাবেই চিতল মাছের মুঠি তৈরি করে নেওয়া হয়। আমি দেখুন হাতের তালুর মধ্যে ছোট ছোট বলের আকারে তৈরি করে নিলাম। এটাকে গোল না করে একটু লম্বা শেপ দিলাম এবং প্রত্যেকটা মুঠি এরকম হাতের মধ্যে মাছের কিছু অংশ নিয়ে তাতে ডিম্বাকৃতি শেপ করে আমি তৈরি করে নিলাম। চিতল মাছ সাধারণত নদী বা পুকুর বা জলাশয়ে পাওয়া যায়। আর এর মধ্যে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি আর থাকে ভিটামিন B2, যেটা চোখের জন্য এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমার এখানে 500 গ্রাম মাছের মধ্যে দেখুন 22-23টা মতো মুঠি তৈরি হয়েছে। অন্যদিকে কড়াইতে জল বসিয়ে তার মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে আস্তে আস্তে জলটা ফুটে উঠলে তার মধ্যে ছেড়ে দিলাম এই মুঠির অংশগুলো বা বলগুলো। এবার আস্তে আস্তে গরম জলে এটা সেদ্ধ হয়ে যাবে। যখন সেদ্ধ হয়ে যাবে সেটাকে তারপরে তুলে রাখতে হবে অন্য একটা শুকনো প্লেটে। তুলে নেওয়ার পরে বাদবাকি যে মুঠিগুলো ছিল সেগুলো ওই একইভাবে জলের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে তারপরে তুলে নিতে হবে। প্রথমে গ্যাসের আঁচটাকে আমি লো করে রেখেছিলাম, তারপরে মুঠিগুলো ছাড়ার পরে আবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে আস্তে আস্তে সেগুলো তুলে নিলাম প্লেটে। তারপরে বাদবাকি যেগুলো ছিল সেগুলো ওই একইভাবে
সেদ্ধ করে তুলে নিলাম। আমি এই মুঠি সেদ্ধ জলটাকে ফেলবো না, এটা আমি ঝোলে ব্যবহার করব, কারণ এর মধ্যে মাছের প্রোটিনটা রয়ে গেছে। এবার আমি কড়াইতে 100 গ্রাম মতো তেল দিয়ে, অবশ্যই সর্ষের তেল ব্যবহার করেছি, দিয়ে দিলাম তুলে রাখা মুঠিগুলোকে। এবার ভালো করে এপিট ওপিট ভেজে নিয়ে তুলে নিলাম আমি সমস্ত মুঠির ভাজার অংশগুলোকে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আমার কাছে আপনাদের প্রত্যেকটি কমেন্টস খুবই মূল্যবান। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন সদস্য হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকেও প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। এইভাবে দেখুন প্রত্যেকটা মুঠির অংশ আমি ভেজে তুলে নিলাম। এটা মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে, বেশিক্ষণ ধরে ভাজবার দরকার নেই, তাহলে মাছটা একটু শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো লাগবে না খেতে, ভেতরে নরম ভাবটা থাকবে না। এর জন্য হালকা লাল করে এদিক ওদিক ভেজে নিলেই এটা হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা মুঠি আমি ভেজে তুলে নিলাম। চিতল মাছের মুঠি বাঙালিদের অত্যন্ত একটা প্রিয় খাবার। সমস্ত মুঠি বলগুলোকে ভেজে নিয়ে তুলে নিলাম প্লেটে। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম 3টে তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এটা ভালো করে ভাজার পরে দিয়ে দিলাম 2টো কুচনো পেঁয়াজ। একটু ভেজে নিয়ে তার মধ্যেই দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ। তারপরে বেশ খানিকক্ষণ ভাজতে থাকলাম পেঁয়াজ আর রসুন বাটাটা। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এবার আদা বাটা আর রসুন বাটার পেঁয়াজটাকেও আবার খানিকক্ষণ ধরে ভাজতে থাকলাম। মিনিট 5 ভাজার পরে এর মধ্যে দিয়ে দিলাম 2টো কুচনো টমেটো, সেটাকেও ভালো করে ভেজে নিলাম যতক্ষণ না টমেটোটা নরম হয়। সমস্ত উপকরণ ভাজার সময় খেয়াল রাখতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ ভাজতে থাকতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 1.5 চামচ মতো নুন। নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। সমস্ত মশলা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে তুলে রাখা গরম জলের কিছু অংশ, দিয়ে মশলাটাকে ভালো করে ভাজতে থাকলাম। এটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না এই মশলার থেকে তেল বেরিয়ে আসে, কারণ না হলে মশলাটা মধ্যে একটা কাঁচা গন্ধ থেকে যাবে। দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ মতো টমেটো সস আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো ব্রাউন সুগার। এই মিষ্টিটা দিলাম যাতে করে আমার টমেটোর টকটা ব্যালেন্স হয়, তার জন্য। এটা আপনারা স্কিপও করতে পারেন। দেখুন এবার আস্তে আস্তে মশলার থেকে তেল বেরিয়ে আসছে। এই সময় আমি দিয়ে দিলাম এখানে 1.5 কাপ মতো জল বা 250 মিলিলিটার জল, দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আস্তে আস্তে যখন ঝোলটা ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা চিতল মাছের মুঠির বলগুলোকে ছেড়ে দিতে হবে, যাতে করে এই ঝোলের মধ্যে এটা ভালো মতন সেদ্ধ হয়। না হলে এগুলোর মধ্যে মশলা ঢুকবে না আর খেতেও ততটা টেস্ট হবে না। ভালো করে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিলাম,
মিনিট 5 থেকে 7-এর জন্য। দেখুন মিনিট 5-7 পরে আমি খুলে দেখাচ্ছি যে কতখানি ঝোলটা সুন্দর হয়েছে। এবার আমি তেজপাতার অংশগুলো তুলে ফেলে দিলাম। তারপরে নাড়াচাড়া করে এবার ঝোলটাকে ফুটতে দিলাম আরও মিনিট 5 মতো। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলা আর দিয়ে দিলাম 1 চামচ মতো দেশি ঘি। এই ঘি আর গরম মশলা দিলে মাছের স্বাদটা আরও সুন্দর হয়ে ওঠে। এবার আমার চিতল মাছের মুঠি একদমই তৈরি। এরপর আমি গ্যাস অফ করে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে এই মুঠি, খেতেও অসাধারণ হয়েছে। এবার এটা আমি একটা বাটিতে পরিবেশন করলাম। প্রত্যেকটা মুঠি গোটা রয়েছে, একটাও ভাঙেনি এবং ভেতর থেকে তেমনি জুসি হয়েছে। আপনারা এটা ভাতের সাথে হোক বা রুটির সাথে অনায়াসেই পরিবেশন করতে পারেন এবং এটা অতি সুন্দর একটা খাবার। আর এই চিতল মাছের মুঠিতে কোনো কাঁটা থাকে না বলে বাচ্চা থেকে বয়স্ক লোকেরা সকলেই অতি সহজেই এবং খুব আনন্দ সহকারে এটা খেতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে এই চিতল মাছের মুঠি। কিছু কাঁচা লঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে আমি এটা পরিবেশন করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ধন্যবাদ।